থেকে চায়না সাপোর্ট দিয়েছে। শুধু এটাই না, ইরান এবং ইসরায়েল যে যুদ্ধটা হয়েছে সেখানেও বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে চায়না। তো এই 47টা বছর বয়সে তারা কি কাজটা করেছে, কি পলিসি অ্যাপ্লাই করেছে যে তাম পৃথিবীর মধ্যে তারা অর্থনৈতিক দিক দিয়ে, বাণিজ্যের দিক দিয়ে, রপ্তানির দিক দিয়ে টপ পজিশনে আছে। আপনি যদি আপনার গায়ের কথা চিন্তা করেন, আপনি যে চশমাটা পরে আসেন, যদি বলা হয় কোথা থেকে এসছে, আপনি বলেন চায়না থেকে এসছে। আপনি যে পাঞ্জাবিটা পরেছেন, সেই পাঞ্জাবির বোতামের কথা যদি চিন্তা করেন, বলেন কোথা থেকে এসছে, চায়না থেকে এসছে। আমরা যে কাপড়টা ব্যবহার করি, যদি বলা হয় কোথা থেকে এসছে, চায়না থেকে এসছে। তাহলে এই 47 বছর বয়সে চায়না কি কাজটা করেছে, যে কাজটা করার কারণে তারা আজকে পুরো পৃথিবীর টপ লেভেলের বিজনেসম্যান হিসেবে তারা প্রতিষ্ঠিত হয়েছে। তারা কি করেছে, যারা 47 বছর আগে খাবার পেত না, দুবেলা একবেলা পেট পুরে খাবার পেত না, তারা আজকে নেতৃত্ব দিচ্ছে ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি এবং সমরাস্ত্র সকল কিছুতে তারা নেতৃত্ব দিচ্ছে। তাহলে তারা কি করেছে? আপনারা যদি বলেন তাদের দেশে স্বর্ণের খনি আছে, না, চায়নাতে কোনো স্বর্ণের খনি নাই। কিন্তু চায়নাতে কি আছে? চায়নাতে সেই 47-এ 96 কোটি মানুষ ছিল। চায়না সরকার কি করেছে? যে চায়না সরকার ছিল সে দেশপ্রেমিক ছিল। দেশপ্রেমিক হওয়ার কারণে এই 96 কোটি মানুষের একসাথে হাতকে তারা কর্মমুখী শিক্ষা দিয়েছে। এই শিক্ষার কারণে তারা প্রতিটি বাড়ি, প্রতিটি ইন্ডাস্ট্রি করেছে। যেগুলো একটা প্রোডাক্টের কথা বলেন, যেগুলো একটা পার্সেলের কথা বলেন, আমরা আজকে চায়নার দিকে তাকিয়ে থাকি। কথা কিনা ভাই আমার? শুধু এটাই না, আমাদের সেম টাইম 1963 সালে স্বাধীন হয়েছে মালয়েশিয়া। যে মালয়েশিয়া আজকে 24 পর্যন্ত, আমরা উন্নত রাষ্ট্র না মালয়েশিয়া উন্নত রাষ্ট্র? বলেন কারা উন্নত রাষ্ট্র? আমার দেশের শ্রমিক মালয়েশিয়ায় কাজ করতে চায় নাকি মালয়েশিয়ার শ্রমিক বাংলাদেশে কাজ করতে আসে? কারা কোথায় আসে বলেন? আমরা যাচ্ছি। তার মানে কি এই সেম টাইমে স্বাধীন হওয়া মালয়েশিয়া তারা উন্নত রাষ্ট্রের দিকে চলে যায়। 1947 থেকে 78 থেকে নিয়ে 25 পর্যন্ত 47 বছর বয়সে এই চায়না পুরো পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু আমরা 1971 থেকে 2025 পর্যন্ত এই 54টা বছরে আমরা বাংলাদেশকে কোথায় নিতে পেরেছি বলেন? আমরা কোথাও নিতে পারি নাই। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ। আমার দেশের সেনাবাহিনী সেখানে ট্যাঙ্ক নাই, কামান নাই, গোলাবারুদ নাই, মিসাইল নাই। তাহলে এই 54 বছর যারা বাংলাদেশ স্বাধীন করেছে তারা কি করেছে আমাদের প্রশ্ন হয়ে যায়। তাদের কিনা ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমাদের কথা স্পষ্ট, আমাদের বক্তব্য স্পষ্ট। এই 71 থেকে 24 পর্যন্ত যারা এই বাংলাদেশ শাসন করেছে, অধিকাংশ নেতা এবং নেত্রী দেশপ্রেমিক ছিল না। তারা ছিল চোর, লুটেরা, বাটপার এবং বাংলাদেশকে ঘিরে খাওয়ার সরকার ছিল। প্রিয় ভাই আমার, এই 24 পরবর্তীতে সময় এবং সুযোগ এসছে। আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, বাংলাদেশকে অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী বানাতে চাই, বাংলাদেশকে সামরিক শক্তিতে শক্তিশালী বানাতে চাই, বাংলাদেশের 20 কোটি মানুষকে প্রশিক্ষিত দক্ষ করে বাংলাদেশের প্রতিটা পাড়ায় মহল্লায় ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চাই।